আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দল আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল। জুলাই স্প্রিটকে সামনে রেখে ৫ আগস্ট নতুন বাংলাদেশে নিয়ে জাতি যে স্বপ্ন দেখছে তারই ধারাবাহিকতা হচ্ছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। হাসান আল মামুনের রিপোর্ট। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, আগামী ২৮ তারিখ বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউতে নতুন দল আত্মপ্রকাশ করবে ও শপথ নেবে। নতুন বাংলাদেশের লড়াই একটি দীর্ঘ লড়াই। হাজারো শহীদের জীবন, লাখো ভাই বোনের রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ, আগামী প্রজন্মকে সেই বাংলাদেশ উপহার দেওয়া আমাদের দায়িত্ব বলে জানান সার্জিস আলম। এই কমিটমেন্ট নিয়ে শুধু একটি কথাই বলতে চাই যে হাজারো শহীদের রক্তের উপরে, হাজারো রক্তাক্ত লাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে, এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবার, দেশি বিদেশি কূটনৈতিক, প্রবাসী বাংলাদেশি, ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে অভ্যুত্থানের সঙ্গে জড়িত সবাই থাকবেন বলেও জানান তিনি। আমরা বিশ্বাস করি সেই ২৮ ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশের ইতিহাসে নব দিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে, আরেকটি সাক্ষী হতে যাচ্ছে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির নেতা আখতার হোসেন, সামান্তা শারমিন, আব্দুল হান্নান মাসুদ সহ আরও অনেকেই। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।